হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমার যে বিষয়ে আলোচনা বা যেই বিষয়ে আমি ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি বা নীতি মানবাচক দৃষ্টিভঙ্গি। কালকে যারা আমার ক্লাস দেখেছিলে সেখানে কিন্তু আমি এই নীতি মানবাচক দৃষ্টিভঙ্গির কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সেটা পার্ট 1-এর ক্লাস এবং পরের দিনে তোমরা যে ক্লাস পাবে, মানে আজকে যে ক্লাসটা পাবে সেটা কিন্তু পার্ট 2-এর ক্লাস। এবং এই যে দৃষ্টিভঙ্গি যেগুলো রয়েছে, যেটার বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম, সেটার কিন্তু আজকে আমরা কিছু সমালোচনা দেখব। খুবই কম রয়েছে কিন্তু মানে ভীষণ আর কি যুক্তিযুক্ত, ঠিক আছে? চলো, সবার প্রথমে রয়েছে কল্পনা প্রসূত। তার মানে এই যে নীতি মানবাচক যে দৃষ্টিভঙ্গি সেটা আলোচনা করতে গিয়ে আমরা কালকে দেখলাম যে সেখানে কিন্তু মানে যুক্তির জায়গাটা কিন্তু ততটা প্রাধান্য পায়নি। সেখানে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এই সমস্ত কিছুর উপর বেস করেই কিন্তু এই নীতি মানবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তো সেই সূত্রে এখানে বলা হয়েছে যে কল্পনা প্রসূত, মানে সেখানে কিন্তু লজিক্যালি কোনো কিছুর প্রাধান্য দেখতে পাওয়া যায়নি, ঠিক আছে? তো সেই বেসিসে কিন্তু বলা হয়েছে যে কল্পনা প্রসূত। এরপরে রয়েছে বি নাম্বারে কার্যকারিতা নিয়ে প্রশ্ন। কার্যকারিতা নিয়ে প্রশ্ন মানে দেখো, যেহেতু বলা হচ্ছে যে এখানে যুক্তিসম্মত বিষয়গুলোর খুব অভাব দেখতে পাচ্ছি আমরা, তো সেই ক্ষেত্রে এবং এটাও বলা হচ্ছে যে এটা নাকি কল্পনার উপর নির্ভর করে বেসিক্যালি গড়ে উঠেছে এই দৃষ্টিভঙ্গিটা। তো মনে করো কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস যখন লজিক্যালি সেটা কাজ করে না, সেখানে যখন আবেগ, কল্পনা, ঠিক আছে, নৈতিকতা এই সমস্ত জিনিসগুলো যখন প্রবেশ করে, তখন কিন্তু সেখানে দেখা যায় যে সেটার কার্যকারিতা নিয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন ওঠে, ঠিক আছে? ইভেন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা মনে করো কোনো একটা বিষয় শুনলে কিন্তু সবার প্রথমে সেটাকে যুক্তিযুক্তভাবে যাচাই করার চেষ্টা করে। তো সেখানে দাঁড়িয়ে একটা এরকম দৃষ্টিভঙ্গি, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি, সেখানে যদি আমরা দেখি যে সেটা পুরোপুরি কল্পনার উপর বেস করে তৈরি হচ্ছে, তবে কিন্তু অবশ্যই তার কার্যকারিতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এরপরে রয়েছে তত্ত্ব গঠনের বিষয়ে কিন্তু উদাসীন। তার মানে পুরো ব্যাপারটা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে নৈতিকতা, মূল্যবোধ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত এই সমস্তের উপর বেস করেই কিন্তু গড়ে উঠেছে এবং এটাকে কিন্তু ভীষণ প্রাচীন দৃষ্টিভঙ্গিও বলা হচ্ছে। তো সব মিলিয়েই এখানে বলা হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গি কিন্তু তত্ত্ব গঠনের বিষয়েও বেশ কিন্তু উদাসীনতার একটা জায়গা রেখেছে, ঠিক আছে? ক্লাসটা অবশ্যই খুব ছোট, ভীষণ ছোট 3টা পয়েন্ট, কিন্তু ভীষণ এফেক্টিভ 3টা পয়েন্ট, যেটা এই দৃষ্টিভঙ্গি সমালোচনার জন্য কিন্তু বলতে পারি যে একেবারে কার্যকর, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে শেষের যে পয়েন্ট আমি বললাম যে তত্ত্ব গঠনের বিষয়ে উদাসীন, সেইখানে একটা কথা না বললেই নয় যে এই তত্ত্ব যেটা দেওয়া হয়েছে সেটা অবাস্তব মনে হলেও এই তত্ত্বের কার্যকারিতাকে কিন্তু অস্বীকার করা যায় না, ঠিক আছে? তার মানে এও কিন্তু নিজের কোথাও না কোথাও একটা প্রাধান্য ছেড়েই যাচ্ছে, ঠিক আছে? চলো তাহলে আগের দিনে আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম, আজকে আমরা সমালোচনাগুলো আলোচনা করলাম। ক্লাস কিন্তু এর সাথে সাথেই আজকের আলোচনার বিষয় বা আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আমি আশা রাখবো যারা আজকে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছো তারা আগের দিনের একটু বৈশিষ্ট্যটা দেখে এসো, পুরো বিষয়টা একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি এবং শেষ করার আগে আমি একটু বলে নিতে চাই, তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাইছো, তার জন্য কিন্তু তোমাদেরকে কর্নারে দেওয়া 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে যোগাযোগ করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। আর দেরি না করে ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ইতিমধ্যেই আমাদের অনলাইন ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে এবং অ্যাডমিশন অনেক দিন আগেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।